আপনারা জানেন আমরা জেএমসি কমিটির পক্ষ থেকে কিছুদিন আগে আমাদের মাননীয় ডাইরেক্টর মহোদয়ের কাছে গিয়েছিলাম বেশ কিছু প্রশ্ন নিয়ে, যেটা আমাদের চাকরি সংক্রান্ত এবং আমাদের টার্মিনেশন সম্পর্কিত। এবং সেদিন আমরা বলে এসেছিলাম যে 12 তারিখ আমরা আসব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, ওনাকে বলেছিলাম। তো যথারীতি আজকে জেএমসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা যাই, মাননীয় অধিকর্তার সঙ্গে দেখা করি। আমরা সেদিন বলে এসেছিলাম আজকে এই মিটিংয়ে যেন অন্ততপক্ষে আমাদের যিনি শিক্ষার সেক্রেটারি মহোদয় আছেন উনিও যেন উপস্থিত থাকেন, এই আপিলটুকু আমরা রেখে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি উনি আজকে হয়তোবা বিশেষ কোনো কারণবশত থাকতে পারেননি। তো যাই হোক, আমরা যে প্রশ্নগুলো রাজ্যের শিক্ষা অধিকর্তার কাছে রেখেছিলাম, একটা প্রশ্নেরও সঠিক উত্তর উনি দিতে পারেননি। বরং উনি যেভাবে ঘটনাগুলোকে প্লেস করেছেন এতে বোঝা যায় উনি অনেকটা না জেনেই আমাকে টার্মিনেট করেছেন। তার মানেটা এই যে রাজ্যের মধ্যে প্রচার হচ্ছে আমাদের চাকরি চলে গেছে, বাস্তবটা কতদূর সত্যি তা আগামীকালকে আমরা সম্পূর্ণ ক্লিয়ার হব। আজকে কিছুটা ক্লিয়ার হয়েছি, আমরা সম্পূর্ণ বলতে চাইছি না। আগামীকালকে আমাদের যিনি এডুকেশন সেক্রেটারি মহোদয় আছেন উনি আমাদেরকে সময় দিয়েছেন, ডাইরেক্টরিতে বসবেন, সঙ্গে ডাইরেক্টর মহোদয় থাকবেন। পাশাপাশি আমরা আবেদন রেখেছি যিনি ল সেক্রেটারি মহোদয় আছেন উনিও যেন থাকেন। একসঙ্গে বসে এই কথাগুলো ক্লিয়ারিফিকেশন আমরা চাইছি, কেননা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওনারা বলছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভার্ডিক্টে নাকি আমার চাকরি গেছে। আমরা বারংবার দেখাচ্ছি যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে যে জাজমেন্ট, এই জাজমেন্টের মধ্যে যাদের নাম আছে তাদের মধ্যে তো আমরা নেই। কি লজিক? উনি একটা ছোট্ট একটা লজিক দেখানোর চেষ্টা করছেন যে সঞ্জয় করলের জাজমেন্ট। তো সঞ্জয় করলের জাজমেন্ট তো 2019 সালে বেরিয়েছে, উনি টার্মিনেট করেছেন 2017 সালে। তাহলে এটা সত্যি হতে পারে না। তারপর সঞ্জয় করলের জাজমেন্ট নিয়েও আমরা বেশ কিছু কথা বলেছি। সঞ্জয় করল সাহেব কিন্তু বলেছে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার কথা, শেষ কথাটা যেটা বলেছিলেন। তার মানে আমাদের যিনি শিক্ষা অধিকর্তা এখন অবধি যে জাজমেন্টটাকে প্রপারলি ইমপ্লিমেন্টই করেননি। শুধুই আমরা মিথ্যা কিছু কথার ভিত্তিতে আমরা চলে গেছি, আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। এখনো আমাদের অ্যাডহক থেকে যখন টার্মিনেট করার একটা কাগজ বিভিন্ন ডিইওদের কাছে পাঠানো হচ্ছে, সেই কাগজটাতে কিন্তু টার্মিনেশনের কথা উনি লিখছেন না। উনি লিখছেন আমাদের যেন অ্যাটেন্ডেন্স না নেওয়া হয়, আমাদের যেন বেতন বিল না করা হয়। উনি কিন্তু টার্মিনেশনের কথা লিখছেন না। এই অসত্য তথ্যগুলো উদ্ঘাটন করার জন্যই আমরা বারবার দৌড়ে যাচ্ছি যে ডাইরেক্টর মহোদয় আপনি আমাকে চিঠি দিয়েছেন, আপনাকেই ব্যাখ্যা দিতে হবে। উনি অপারগ, উনি অসহায়তা দেখাচ্ছেন। তাই ওনার ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ মাননীয় সেক্রেটারি মহোদয়া, ওনার কাছে আমরা কালকে সেই প্রশ্নগুলোই তুলে ধরবো। আর যদি সদুত্তর আমরা না পাই, আমাদের জেএমসির দাবি থাকবে আপনারা করিজেন্ডাম ইস্যু করে আমাদেরকে বিদ্যালয়মুখী করুন। আমরা আমাদের প্রিয় ছাত্রীদের কাছে ফিরে যেতে চাই। উই ওয়ান্ট টু গো ব্যাক টু আওয়ার স্টুডেন্ট। এটাই আমাদের শেষ কথা। ধন্যবাদ। যদি শেষ কথা না মানা হয় তাহলে আগামী দিন কি ধরনের কি হতে পারে বলে আগামী দিন আজকে দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়ার বন্ধুরা যারা আছেন, এই জায়গায় তিল ধারণের জায়গা নেই। এই সম্পূর্ণ ভিড়টা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে আছে। আমরা কিন্তু এই ভিড়টা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই পৌঁছে যাব। ওনাকে উত্তর দিতে হবে। যদি কালকে আমরা সদুত্তর না পাই, এই ভিড় নিয়ে কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে যাব। কারণ কি উনি রাজ্যের অধিকর্তা, ওনাকেই উত্তর দিতে হবে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু আমরা ওনার কাছেও তুলে ধরেছিলাম যে এই ভুলগুলো হয়েছে। সুতরাং এগুলো শুধরানোর দায়িত্ব শুধু ডাইরেক্টর মহোদয় বললেই হবে না, আমরা কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই বিষয়গুলো অবগত করিয়েছিলাম। সুতরাং দায়ভারটা উনি এড়াতে পারবেন না। কারণ 2রা অক্টোবর আপনার কাছে আমরা এই কাগজপত্রগুলো দিয়ে বলেছিলাম যে এই জায়গায় ভুল হয়েছে, এগুলোকে শুধরানোর সুযোগ আছে আপনার কাছে। শুধরে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করুন। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অবগত করেছিলেন, তারপরও মুখ্যমন্ত্রী বলেছে যে আপনারা পরীক্ষায় বসার জন্য। তাহলে কি মনে করছেন কি আপনারা এই বিষয়ে কি সদুত্তর পাবেন? কিসের পরীক্ষা? কেন পরীক্ষায় বসবো আমি? আমার চাকরিই যায়নি। আগে সেটা প্রমাণ করো যে আমার চাকরিটা গেছে, তারপর পরীক্ষার গল্পে আসবো। সুপ্রিম কোর্ট তো আমাকে পরীক্ষা নিয়ে চাকরি দিতে বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে এই যে অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট মানে গ্রুপ ডির যে ব্যবস্থা করেছে তা আমার জন্য সোলাস। আমি কেন পরীক্ষায় বসবো? সোলাস শব্দের অর্থ কি? সোলাস শব্দের অর্থ হলো অনুদান। অনুদান দিতে হলে আমাকে পরীক্ষা দিয়ে
চাকরিতে ঢুকতে হবে এই কথা কে বললো? ভুল ব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের। এগুলো ঠিক হোক, এগুলোর অবসান হোক। 81 জন আমরা হারিয়েছি, আর যেন একটা লোকও না হারায়। যদি এখন একটা লোকও হারাই, তার দায়ভার কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তরকে নিতে হবে। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। আইনি কোনো পদক্ষেপ নেবেন বলে আপনারা? এখন অবধি এই বিষয়টা নিয়ে আমরা ভাবিনি, কারণ ভুলটা করেছেন ডাইরেক্টর সাহেব, উনাকে রেকটিফিকেশন করতে হবে। ছোট্ট একটা করিজেন্ডাম ইস্যু করেই এই বিষয়টাকে সমস্যার সমাধান করতে পারেন। এর জন্য কোনো আইন আদালতে যেতে হয় না। এইটুকুন বিবেক বুদ্ধি আমাদের আছে, এইটুকুন জ্ঞান আছে। উনি যদি চান, এটা ক্যাবিনেট, আজকেও ডাইরেক্টর সাহেব বলেছেন, যদি ক্যাবিনেট সিদ্ধান্ত করে বলে আমাকে করিজেন্ডাম করতে, আমি করে দেব। তাহলে এটাকে অসত্য তথ্য বলছেন উনি? ডাইরেক্টর সাহেব আজকে কিন্তু বলেছেন, যদি মন্ত্রিসভা যদি ওনাকে বলে ক্যাবিনেট সিদ্ধান্ত করে যে করিজেন্ডাম ইস্যু করুন, তাহলে উনি করবেন। তাই আমরা মন্ত্রিসভাকে আবেদন করব, আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, সঠিকভাবে এই বিষয়টাকে দেখুন, দেখে এই রাজ্যের যে জলজন্ত সমস্যা, এই সমস্যাটাকে নিরসন করুন। এই সমস্যা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে, আর আমরা সময় দিতে পারছি না। ধন্যবাদ।